হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেল ত্রিশা সলিউশনে। আজকের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো কবিতার অনুশীলনের প্রশ্ন উত্তর। একের প্রশ্নে বলা হয়েছে অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একের এক, মন্দ কথায় কান দিও না। মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে? উত্তর হবে মন্দ কথার প্রতি কবি বিরূপ মনোভাব পোষণ করেছেন। কবির মতে মন্দ কথায় কান দিলে জীবনের অপরূপ ছন্দকে উপলব্ধি করা যায় না। একের দুইয়ের প্রশ্ন, কেউ লেখেনি আর কোথাও। কোন লেখার কথা এখানে বলা হয়েছে? উত্তর হবে প্রবাহমান নদীর স্রোতের কলধ্বনিতে ছড়ার সৃষ্টি হয় এবং তা যদি আমরা অনুভব করতে পারি তাহলে বোঝা যাবে এমন ছড়া কেউ কোথাও লেখেনি। একের তিনের প্রশ্ন, চিনবে তারা ভুবনটাকে। কারা কিভাবে ভুবনটাকে চিনবে? উত্তর হবে পৃথিবীর চারিদিকে ছড়িয়ে থাকা ছন্দকে কান ও মন খোলা রেখে বুঝতে পারলে তবেই তারা ভুবনটাকে চিনতে সক্ষম হবে। একের চারের প্রশ্ন, পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? উত্তর হবে চোখ কান খোলা রেখে জীবনের ছন্দকে বুঝতে পারলে আমাদের জীবন পদ্যময় হয়ে উঠবে। সেই পদ্যময় ও আনন্দময় জীবনে পদ্য লেখা সহজ হবে। একের পাঁচের প্রশ্ন, ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? উত্তর হবে কবির মতে মন্দ কথায় কান দিলে এবং জীবনে দ্বন্দ্ব থাকলে আমরা প্রকৃতির ছন্দকে কোনোদিন শুনতে পাবো না। দুইয়ের দাগে বলা হয়েছে বিশেষ্যগুলোকে বিশেষণে ও বিশেষণগুলোকে বিশেষ্যে পরিবর্তন করো এবং বাক্য রচনা করো। একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, ঝড় বিশেষ্য, ঝোড়ো বিশেষণ। বাক্য রচনা করা হয়েছে আজ সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে। তারপরে রয়েছে মন। মন হলো বিশেষ্য, বিশেষণ হবে মানসিক। এবার মানসিক দিয়ে বাক্য রচনা করতে হবে, আমার মানসিক অবস্থা ভালো নয়। ছন্দ, ছন্দ হয়ে যাবে ছন্দময়। বাক্য রচনা হবে ছন্দময় কবিতা পড়তে আমার ভালো লাগে। দিন বিশেষ্য, দৈনিক বিশেষণ, আমি দৈনিক পত্রিকা পড়ি। সুর, সুরেলা, তার গানের গলা খুব সুরেলা। সংকেত, সাংকেতিক, অন্ধ ব্যক্তিরা ইশারার মাধ্যমে সাংকেতিক ভাষায় কথা বলে। দ্বন্দ্ব, দ্বান্দ্বিক, দ্বান্দ্বিক তত্ত্বময় আলোচনা আমার ভালো লাগে না। বাক্য রচনাগুলো তোমরা চাইলে তোমাদের নিজেদের মতোও করতে পারো। এরপরে বিশেষণ রয়েছে, সেগুলো বিশেষ্যে পরিণত করব, তারপর বাক্য রচনা করব। মন্দ, মন্দ হয়ে যাবে মন্দত্ব, জীবনে সাফল্য পেতে মন্দত্বকে বাদ দিতে হবে। ছন্দহীন, ছন্দহীন হয়ে যাবে ছন্দহীনতা, কবিতায় ছন্দহীনতা আমার ভালো লাগে না। পদ্যময়, পদ্যময় হবে পদ্যময়তা, পদ্যময়তা জীবনকে আনন্দময় করে তোলে। সহজ, সহজের বিশেষ্য হবে সহজতা, তার আচরণের সহজতা আমায় মুগ্ধ করে। তিনের দাগে বলা হয়েছে নিচের শব্দগুলিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে দুটি করে বাক্য লেখো। প্রথমেই রয়েছে মন্দ। মন্দ মানে একটা হতে পারে খারাপ, আর একটা হচ্ছে ধীরে। প্রথম বাক্য রচনাটা হবে মন্দ কথা বলা উচিত নয়, মানে খারাপ কথা বলা উচিত নয়। আর দ্বিতীয়টা হবে বাইরে মন্দ বাতাস বইছে, এখানে মন্দ কথার অর্থ হলো ধীরে। দ্বন্দ্ব, দ্বন্দ্ব কথার অর্থ হচ্ছে কলহ, আর একটা অর্থ হচ্ছে সংশয়। ওদের পারিবারিক দ্বন্দ্ব দীর্ঘদিনের, মনের দ্বন্দ্ব কাটিয়ে সামনে এগিয়ে যাও। তাল, তালের একটি অর্থ হলো ছন্দ, আরেকটি অর্থ হবে ফল বিশেষ। গানের তালে মেয়েরা নাচছে, আর ভাদ্র মাসে তাল পাকে। ডাক, ডাকের একটি অর্থ আহ্বান, আরেকটি অর্থ যোগাযোগ। তোমার ডাকে আমি সাড়া দেব না, আর যোগাযোগ দিয়ে হবে বর্তমানে ডাক ব্যবস্থার উন্নতি ঘটেছে। বাজে, এর দুটি অর্থ হলো খারাপ, আর একটা হচ্ছে ধ্বনিত হওয়া, মানে যে কোনো কিছু বাজছে এরকম। বাজে কাজ করলে লোকে নিন্দা করে, এটা হচ্ছে খারাপ অর্থে। আর পূজায় ঢাক বাজে, এটা হচ্ছে ধ্বনিত হয়। ছড়া, ছড়া মানে একটা হচ্ছে গুচ্ছ, আর একটা হচ্ছে কবিতা। বাজার থেকে এক ছড়া কলা আনবে, আর কবিতা দিয়ে হচ্ছে শিশুরা ছড়া পড়তে ভালোবাসে। মজা, মজারও দুটি অর্থ, রঙ্গ আর বুঝে যাওয়া। আমি মজা করে তোমায় গল্পটা শোনালাম।
আরেকটা হবে নদীটা পলি পড়ে মজে গেছে, মানে পলি পড়ে বুজে গেছে। 9 হচ্ছে একটা সংখ্যা বিশেষ, আর একটা নাবাচক। সংখ্যা বিশেষ দিয়ে বাক্য রচনা হবে সকাল 9টায় আমার বাড়ি এসো, আর নাবাচক দিয়ে হবে আমার ভূতের গল্পটা সত্যি নয়। এক্ষেত্রেও বাক্য রচনাগুলো তোমরা চাইলে নিজেদের মতো করে করতে পারো। 4-এর থেকে বলা হয়েছে নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে তা লেখো। জ্যোৎস্না শব্দটি সংস্কৃত শব্দ জ্যোৎস্না থেকে এসেছে। চাকা শব্দটিও সংস্কৃত শব্দ চক্র থেকে এসেছে। কান, কান শব্দটিও সংস্কৃত শব্দ কর্ণ থেকে এসেছে। দুপুর শব্দটিও সংস্কৃত শব্দ দ্বিপ্রহর থেকে এসেছে। ঝিঁঝি, ঝিঁঝি শব্দটি দেশি শব্দ ঝিল্লি থেকে এসেছে। 5-এর থেকে বলা হয়েছে কবিতার ভাষা থেকে মৌখিক ভাষায় রূপান্তরিত করো। মৌখিক ভাষা বলতে আমরা মুখে মুখে যে ভাষায় কথা বলি। 5-এর 1-এর দাগে রয়েছে ছন্দ আছে ঝড় বাদলে। এটা মৌখিক ভাষায় রূপান্তরিত করলে কি হবে? ঝড় বাদলের মধ্যে ছন্দ আছে। 5-এর 2-এ বলা হয়েছে ছন্দে বাঁধা দিন রাত্রি। এটা হয়ে যাবে রাত দিন ছন্দের দ্বারা বাঁধা রয়েছে। 5-এর 3-এর দাগে বলা হয়েছে কিচ্ছুটি নয় ছন্দহীন। এটা মৌখিক ভাষায় রূপান্তরিত করলে হবে কোনো কিছুই ছন্দহীন নয়। 5-এর 4-এর দাগে বলা হয়েছে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। এটা হয়ে যাবে তারা ছন্দ সুরের সংকেতে ভুবনটাকে চিনবে। 5-এর 5-এর দাগে বলা হয়েছে কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। এটার উত্তর হবে জেনে রেখো ছন্দে কান্না দিলে পদ্য লেখা সহজ নয়। 6-এর দাগে বলা হয়েছে কান শব্দটিকে 5টি বিশেষ অর্থে ব্যবহার করে বাক্য লেখো। প্রথমটা হয়ে যাবে আমরা কান দিয়ে শুনি। এক্ষেত্রে শ্রবণের অঙ্গ অর্থে কান ব্যবহার করা হয়েছে। 2-এর দাগে বলা হয়েছে সব কথায় কান দিও না। এটা হচ্ছে মনোযোগ অর্থে। 3 নম্বরটা হবে লোকটি কান কাটা, অর্থাৎ নির্লজ্জ। 4 নম্বর হবে কথাটা 5 কান করো না, মানে কানাকানি অর্থে। 5 নম্বর হবে লজ্জায় তার 2 কান কাটা গেল। এটা হয়ে যাবে অপমানিত অর্থে। 7-এর প্রশ্নে বলা হয়েছে ঝড় বাদল এমনই সমার্থক বা প্রায় সমার্থক শব্দ দিয়ে তৈরি 5টি শব্দ লেখো। উত্তর হয়ে যাবে মাথামুন্ডু, চিঠিপত্র, জামা কাপড়, বাড়িঘর, জ্বর জ্বালা ইত্যাদি। তোমরা যদি এরকম আরো নতুন শব্দ তৈরি করতে পারো অবশ্যই কমেন্টে জানিও। 8-এর প্রশ্নে বলা হয়েছে তোমার পরিচিত আর কোন কোন যানবাহনে চলার মধ্যে নির্দিষ্ট ছন্দ রয়েছে। উত্তর হবে গরুর গাড়ি, পালকি এবং ঘোড়ার গাড়ি চলার মধ্যে নির্দিষ্ট ছন্দ রয়েছে। 9-এর দাগে বলা হয়েছে নানা প্রাকৃতিক ঘটনায় কিভাবে প্রকৃতির ছন্দ ধরা পড়ে। 2টো বক্স দিয়েছে, একটায় কান পেতে শোনা যাবে এমন, আর একটায় মন পেতে শোনা যাবে এমন। তাহলে কান পেতে কি কি শোনা যাবে? মেঘ ডাকার আওয়াজের ছন্দ, গাড়ি চলার শব্দের ছন্দ, ঝোড়ো বাতাসের শব্দ ছন্দ, বৃষ্টিপাতের আওয়াজের ছন্দ, কুকুরের ডাকের ছন্দ। আর মন পেতে কি কি শোনা যাবে? মায়ের ভালোবাসার আহ্বান, পীড়িত মানুষের আর্তনাদ, জ্যোৎস্না রাতের ছন্দ, বাতাসের চলাচলের ছন্দ, আর নিশতি রাতের গভীরতার ছন্দ। 10-এর প্রশ্নে বলা হয়েছে সমার্থক শব্দ লেখো। জল এর সমার্থক শব্দ হবে নীর বা বাড়ি। দিন, দিনের সমার্থক শব্দ দিবস বা দিবা। রাত্রি, রাত্রির সমার্থক শব্দ রজনী, নিশা। ভুবন, ভুবনের সমার্থক শব্দ পৃথিবী, বিশ্ব, জগৎ। নদীর সমার্থক শব্দ তটিনী, তরঙ্গিনী। 11-র প্রশ্নে বলা হয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। দিন, দয় হস্যি ন দিন হয়ে যাবে দিবস, আর দয় দীর্ঘি ন দিন এর অর্থ হলো দরিদ্র। মন, ম দন্তন্য মন হলো হৃদয়, আর ম মূর্ধন্য মন এর অর্থ হলো ওজনের একক। সুর, সুর মানে দেবতা, আবার এই সুর মানে হচ্ছে বীর। সকল, সকল মানে সব, আর তালিবস্য কল সকল মানে মাছের আঁশ। 12-র প্রশ্নে বলা হয়েছে যারা তারার মতো 3টি সাপেক্ষ শব্দজোড় তৈরি করো। উত্তর হয়ে যাবে যেমন তেমন, যেখানে সেখানে, যে সে ইত্যাদি। 13-র দাগে বলা হয়েছে কবিতা থেকে খুঁজে নিয়ে 3টি সর্বনাম লেখো। উত্তর হবে কেউ,
যা তারা। 14 প্রশ্নে বলা হয়েছে কবিতায় রয়েছে এমন 4টি সম্বন্ধ পদ উল্লেখ করো। ঝিঁঝির ডাকে, সুরের সংকেত, ঘড়ির কাঁটা, মনের মাঝে। 15 দাগে বলা হয়েছে নিচের বাক্য বা বাক্যাংশের উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদাভাবে দেখাও। আমি উদ্দেশ্যগুলোকে বক্স করে দিচ্ছি আর বাকি যেটা থাকবে সেটা বিধেয়। 15-1 ছন্দ আছে ঝড় বাদলে। ছন্দ হয়ে যাবে উদ্দেশ্য আর বাকিটা বিধেয়। 15-2 দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। দেখবে তখন তেমন ছড়া এইটুকু হবে উদ্দেশ্য, বাকিটা বিধেয়। 15-3 জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি। এখানে নৌকো জাহাজ হবে উদ্দেশ্য, বাকিটা বিধেয়। 15-4 চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। এখানে তারা হয়ে যাবে উদ্দেশ্য, বাকিটা বিধেয়। 16 প্রশ্নে বলা হয়েছে নিম্নরেখ অংশগুলির কারক বিভক্তি নির্দেশ করো। 16-1 ছন্দে শুধু কান রাখো। এটা হবে অধিকরণ কারকে এ বিভক্তি। তোমরা যদি কারক বিভক্তির একটা আলাদা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিও। 16-2 ছন্দ আছে ঝড় বাদলে। এটাও হয়ে যাবে অধিকরণ কারকে এ বিভক্তি। 16-3 দিন দুপুরে পাখির ডাকে। এটাও অধিকরণ কারকে এ বিভক্তি। 16-4 ছন্দে চলে রেলগাড়ি। এটা হয়ে যাবে কর্তৃকারকে শূন্য বিভক্তি। 16-5 চিনবে তারা ভুবনটাকে। এটাও কর্তৃকারকে শূন্য বিভক্তি। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।